হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আবহাওয়া অনেকটা খারাপ, বাতাস ঘূর্ণিঝড় রিমাল আর কি এসে উপস্থিত হয়েছে। তারপরও কি করব, আমার এক্সামের ডেট পড়েছে, এখন তো যাইতেই হবে। তাই সকাল সকাল রেডি হয়ে কলেজের দিকে রওনা দিলাম, কারণ আমার মাস্টার্স ভাইবা এক্সাম আছে আজকে, তাই এক্সাম দেওয়ার জন্য যাচ্ছি। আজ থেকে আর কি আমার একাডেমিক ভবনের পড়াশোনা শেষ, তাই আমি একটু এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদের সাথেও আমার এলাকার কিছু অংশ শেয়ার করতেছি। আমাদের এলাকায় আর কি 5 মিনিটের মতো হেঁটে যেতে হবে, কাঁচামাটি আছে। এখন হেঁটে যে অটোয় উঠলাম, অটো উঠে এখন আমি যাব কলেজের দিক। আমার এলাকা কিন্তু অপরূপ সৌন্দর্যে ভরপুর। বাংলাদেশ মানে অপরূপ সৌন্দর্যে ভরপুর, আমার এলাকাটাও কোনো অংশে কম নয়। আমার এলাকা অপরূপ সৌন্দর্যে ভরপুর, তাই আপনাদের সাথে আমার এলাকার কিছু অংশ আর কি শেয়ার করতেছি। এই যে আমাদের এলাকায় এখানে গ্রামের ভিতর যখন একটা ভালো জায়গা থাকে সবাই তো দেখতে আসে, তাই না? ওইরকম বড় একটা পুকুর আছে গ্রামের ভিতরে, সবাই ওই জায়গাটায় আমরা যাই। ঈদে যে কোনো অনুষ্ঠানে বা সবাই বেড়াইতে আর কি ওখানে যায়, আত্মীয় স্বজন আসলে নিয়ে যাই। এখন কী বলবো, এখন গ্রামের ভিতরটা যে সুন্দর জায়গা থাকে সবাই কিন্তু ওই জায়গায় যায়। ওই পুকুরটা হচ্ছে সেই পুকুরটা অনেক সুন্দর, অনেক বড় একটা পুকুর। এই গরমের সময় কিন্তু স্বস্তির একটা ভালো জায়গা। এখন আমি এই যে আপনাদের সাথে এগুলো একটু শেয়ার করতেছি। আমার গ্রামটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যার যার গ্রাম তার কাছে অবশ্যই ভালো, যার যার এলাকা তার কাছে ভালো, এটা কিন্তু একটা বাস্তব কথা। এখন আমি কিন্তু কলেজে এসে উপস্থিত হয়েছি। এখন যে আমাদের কলেজটা আপনাদের সাথে শেয়ার করতেছি, অবশ্যই জানাবেন আমার কলেজটা আপনাদের কাছে কেমন লেগেছে। কলেজে যে ঢুকে পড়লাম, ভাবতেছি বন্ধু বান্ধবী কেউ আসছে কিনা, আমি একাই কিনা। এখন একটু গেলাম, যদি কিনা কম বেশি সবাই আসছে। এখন কলেজে একটু রুমে আর কি বসলাম। আমরা কিন্তু ফর্ম ফিল আপ করার সময় ভাইবারও টাকা দিয়েছি, তারপরেও কিন্তু এদের হয় না। তারপরেও এরা কিন্তু এক্সট্রাভাবে আবার টাকা নিচ্ছে। এখন কি করব, কলেজ জীবন শেষ, পড়াশোনার জীবনেই শেষ। এখন কি করব, এখন তাই টাকাটা দিয়ে দিলাম। আর ভাইবা এক্সামের কিন্তু প্রথম স্টুডেন্ট আমি ছিলাম, একটু ভয়ে ভয়ে আছি যে কি হবে। এখন ভাইবা এক্সাম দিলাম আর কি, কোনো রকম ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই। অনেক পেছানো গোছানো প্রশ্ন করে, তারপর আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এখন এই যে এক্সাম দিয়ে বাইরে এলাম, সবার প্রথম আমিই ছিলাম, প্রথম স্টুডেন্ট। এখন আমি আমার একটা বান্ধবী বললাম বলে একটু ভিডিও করে দিত। ওই আবার কেমনে যে ভিডিও করে দিয়েছে। আমি বলছি পুরা কুড়িগ্রাম সরকারি কলেজটাই দেখা, কিন্তু দেখাতে পারলো না, কারণ অনেক বৃষ্টি পড়তেছে আর আমরাও চলে যাব, সময় নেই, আমার বাচ্চা কাচ্চা আবার রেখে আসি। তাই তাড়াতাড়ি যেটুকু পারলে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখেই তো বুঝতে পারতেছেন যে বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, বাতাস। তাই আমি যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিয়েন আমার কলেজটার জন্য। এখন চলে যাচ্ছি, এখন আমি অটোতে উঠে আর কি আমার বান্ধবী দেখতে যাব। বান্ধবী অসুস্থ, বান্ধবীর সাথে দেখা করে তারপর আর কি আমি চলে যাব। বান্ধবীর সাথে একটু দেখা করে তারপর আমি বাড়িতে যাব, কারণ বাচ্চা কাচ্চাকে রেখে আসছি, ওরা আবার কান্নাকাটি করবে। এই যে আমি অটোতে উঠলাম, এখন অটোতে উঠে যাব আর কি। অটো আজকে কি বলবো, বৃষ্টি পড়তেছে, অটো পাওয়া মুশকিল। যে বাইরে দেখেন কি পরিমাণে বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টি, ঘূর্ণিঝড় রিমাল আর কি সবখানে পৌঁছে গিয়েছে, কোনো জায়গার বাকি নেই। হয়তো বা আমাদের এখানে একটু কম, উপকূলীয় অঞ্চলগুলো একটু বেশি। তারপর আমি যে আসলাম বান্ধবীর সাথে দেখা করে। আমার গ্রামের রাস্তা একটু কাঁচা রাস্তা, আমি এটুকু জায়গায় আসতে পারতেছি না, এত পরিমাণে বাতাস আর এত পরিমাণে কি বলবো আপনাদেরকে। রাস্তায় এই সব রাস্তায় কে কে হেঁটেছেন কমেন্টে জানাবেন। আমাদের তো অনেক কষ্ট হয় এই বৃষ্টির সময় এই রাস্তায় হাঁটাচলা করতে। এই রাস্তাগুলো কে কে হেঁটেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।